স্পঞ্জ কেক বানানোর জন্য 1 পাউন্ডের একটা মোল নিয়ে নিয়েছি। এই কেক বানানোর আগে প্রথমে মোলটাকে রেডি করতে হবে। আর আমি বেকিং পেপার দেবো না, তেল দিয়ে এবং ময়দা দিয়ে বোলটা কিভাবে রেডি করি দেখেন। এইভাবেই, এই পদ্ধতিটাই সহজ, আর আমার মনে হয় এইভাবে করলেই ভালো হয়, ঝামেলা কম হয়। তো প্রথমে দিয়ে দেব একটু তেল, এবার অয়েল ব্রাশ দিয়ে শুধু নিচে অয়েল ব্রাশ করবেন, সাইডে দেবেন না তেল। সাইডে তেল দিলে কেক কিন্তু চুপসে যাবে। এবার ময়দা দিয়ে দেবো। এক্সট্রা যে ময়দাটা থাকবে এটা ফেলে দেব। মোলটা রেডি করা হয়ে গেছে, এটা আবার সাইডে রেখে দেবো। এবার শুকনো উপকরণগুলো নিয়ে নেব। আগে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেবেন, রেডি করে রেখে দেবেন। এক পাউন্ড কেকের জন্য 1/2 কাপ ময়দা নেব। একটা জিনিস লক্ষ্য করবেন, এই কাপে ময়দা ঢালার পর কাপটা এভাবে চাপা যাবে না ময়দা, বা এভাবে একটা প্লেট নাইফের সাহায্যে জাস্ট এইভাবে করে দেবেন, দিয়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দেবেন। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। 1/2 কাপ ময়দা থেকে আমরা 1 টেবিল চামচ ময়দা তুলে নেব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ দুধ, গুঁড়ো দুধ। দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এখানে আমি ফার্স্টার ক্লাক্সের এই বেকিং পাউডারটা ব্যবহার করেছি, আর এই বেকিং পাউডারটা সবচেয়ে ভালো। এবার দিয়ে দেবো 1/2 চামচেরও অর্ধেক বেকিং সোডা। এবার দেবো 1 চিমটি লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলো রেডি করা হয়ে গেছে, এবার এটা একপাশে রেখে দেবো। এবার ডিম নিয়ে নেব। 1 পাউন্ড কেকে 2টো ডিম লাগে। ডিমটা ভেঙে নেবেন। ডিমটা কখনো এভাবে কিছুর সঙ্গে বাড়ি দেবেন না, ছুরি বা প্লেট নাইফের সাহায্যে এভাবে ডিমটা ফাটাই। ডিমের কুসুমটা তুলে নেব। এবার ডিমের সাদা অংশটাকে হালকা একটু বিট করে নেব। ডিমের সাদা অংশটা এরকম গেজা হয়ে গেলে তারপরে চিনি দিয়ে দেব। আমি দেব 1/2 কাপ চিনি, এখানে অর্ধেকটা দিয়ে দেব।
বাকি অর্ধেক চিনি দিয়ে দেবো। স্প্যাচুলারের সাহায্যে ক্রিমগুলো সব একখানে করে দিতে হবে। আর একটু বিট করে নেব, আর একটু কমই করে নেব। এই যে বিট করা হয়ে গেছে, দেখেন কতটা স্মুথ একটা ক্রিম হয়েছে। এবার দিয়ে দেব কুসুম, ডিমের কুসুম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভ্যানিলা পাউডার 1 চামচ দেবেন। এটা বিট করব না, জাস্ট একটু মিশাই নেব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। হ্যান্ড উইক্সের সঙ্গে সাহায্যে ভালো করে মিশিয়ে নেব।
আমি 165 ডিগ্রি তাপমাত্রাতে 20 মিনিট বেক করে নেব। কেক হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট কেকটা ওভেনের ভিতরে রেখে দিতে হবে, তারপরে বের করে যাতে বসে